আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ যে সিচুয়েশন চলতেছে ওই সিচুয়েশনে ভালো থাকার মতো নাই আসলে। কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর আমাদের এই যে আমরা এখন পাকা রোডটাতে আছি। এই পাকা রোডটাতে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে, প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে। আর এখনো কিন্তু বৃষ্টির কোনো থামাথামি নেই। আর আমাদের একটু আগে খাদ্য আসছে, খাদ্যটা নিতে খুব কষ্ট হয়ে যেতেছে, কারণ ওখান দিয়ে আনা খুব ক্রাইসিস ছিল। মেইন রোড দিয়ে আনতে খুব ক্রাইসিস হয়ে গেছে, গাড়ি পাই না, পাই না। এরপর অটো পাইছি অনেক কষ্ট করে, তাও অনেক কষ্ট করে 10 বস্তা আনছি। এরপরে যেহেতু একসঙ্গে আসতেছিলাম, ভুসি, মটরের চোগলা, এগুলো সবগুলো নিয়ে আসছি আমরা। তো আনার পর দেখি যে মানে কোনোভাবে বৃষ্টি থামতেছে না, অটোতে মানে ধান গাড়িতে তোলার মতো। তো দেন আমরা এই যে ইমাম সাহেবের এই ঘরটাতে, আমরা এখানে একটা রুম আছে, ওই রুমটাতে আমরা বস্তাগুলো তুলে রাখছি। এখন আমাদের চাচারা আসছেন, ভ্যান গাড়ি করে শহর করে লোড করে দেওয়া হয়েছে। আর এই তো এখন এগুলো আস্তে আস্তে নিতে খুব কষ্ট হয়ে যাবে এখানে মাটির রাস্তাতে। তো আমি আপনাদেরকে আমাদের এই রোডের কন্ডিশনটা এখন যেতে যেতে দেখাবো। আপনার সঙ্গে থাকুন, আর অবস্থাগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করব। এই যে দেখুন অবস্থা, এই যে এইটা হচ্ছে পাকা রোড আমাদের এখানে। এই পাকা রোডটার অবস্থা খুব খারাপ। এই তো মাটির রোডটা এখান থেকে শুরু হয়েছে। গতকালকে আপনাদেরকে আমাদের গেটের সামনে মাটির রোডটা দেখাছিলাম। এখন এখানের অবস্থাটা দেখেন। এই যে চাচারা 3 জন মিলেও কিন্তু মানে ধান গাড়ি টেনে নিতে খুব কষ্ট হয়ে যেতেছে। আর মাটিগুলো খুব রিসেন্টলি ফেলছে। আপনাদেরকে কয়েকটা ভিডিও, মানে আমি গতবার আসছি, আমার ভিডিও দেখাছিলাম। মানে খুবই বাজে অবস্থা, মাটিগুলো একদম নরম হয়ে আছে, চাকা একদম ডেবে যায়, নিজেরা হাঁটতে গেলে আসলে পা গেঁথে যেতেছে সে জায়গায়। খবর তো দেখতেছেন আপনারা। এই যে আমাদের ওয়ালের বাড়ি, এটা এখান দিয়ে মোটামুটি যদি এখানে এই রাস্তাটা এখন না বাঁধতো তাহলে পুরোই পানি ভরে যেত। এই যে এতক্ষণ চাতারের সঙ্গে কিছুটা আগাই দিলাম, ওখান দিয়ে অনেক বড় বড় গর্ত ছিল অনেকগুলা, এই জন্য দাম নিতে খুব কষ্ট হইতেছে। এই আর কি কন্ডিশন দেখতে পাচ্ছেন। এই আর কি, এই যে গেটের মধ্যে ঢুকি আমরা, এগুলো আনলোড করে দেন আসি, আপনাদের সঙ্গে কথা বলবো। এখন কথা আসতেছে না। আলহামদুলিল্লাহ, মানে আসলে এত ইয়ার মধ্যেই যদি কিছুটা একটু স্বাভাবিক দেখি একটু ভালো লাগে। কারণ হচ্ছে যে প্রায় 5-10 মিনিটের মতো হচ্ছে যে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। এই যে, আর এইখানটির অবস্থা খুবই খারাপ। আমরা গতকালকে তো ওইদিকে লাইন করে দিয়ে গেছিলাম, আমি দেখাবো আপনাদেরকে। ওইদিকে গেলে ওইদিকে একটা পাইপ বসানো হয়েছিল, গতকালকে আমরা সবাই মিলে বসাইছি। বাট এইখান দিয়ে রাতের বেলা প্রায় 9:30-10টার দিকে এখান দিয়ে আমাদের দক্ষিণ পাশে, এটা হচ্ছে আমাদের খামারের একদম দক্ষিণ পাশটা, এই দক্ষিণ পাশের আড়াটা একদম পুরা ভেঙে, দেখতে পাচ্ছেন এই যে, দেখছেন অবস্থা। মাছগুলা আসলে বড় মাছ যাইতে পারবে না। এই যে ছোট মলা মাছ, যেগুলা ছোট ছোট মাছ, ছোট পুঁটি মলা মাছ, এগুলা কিছু কিছু চলে যাইতেছে, কিন্তু কিছু করার নাই আসলে। এখন বস্তা ভর্তি করে আবার আনছে চাচারা, ওনারা করতেছেন। এই আর কি, দাঁড়ায় থাকি এখন ম্যানেজ করে। আসলে এইসব চিন্তা করে আসলে বাসায় বসে থাকতে ইচ্ছা করে না। যে একটা অবস্থা, এগুলা দেখে খুবই কষ্ট লাগতেছে এখন। যে গতকালকে রাতে ওনারা মনে হয় 12টা 12:30 পর্যন্ত এগুলো করছে। এই যে পুঁটি মাছ একদম হয়ে গেছে। তো এখান দিয়ে তাও পানি গেছে, মাছ যাবে না এখন। পানি যাক, এখন কি করার, পানি গেলেও কিছু করার নেই। আমাদের মাটিটা সেভ হচ্ছে আর মাছগুলো একটু সেভ হচ্ছে, এই আর কি। বস্তায় নেন এখান দিয়ে দিবেন যতটুকু পসিবল আর কি, ওনাদের দ্বারা ওনারা চেষ্টেছেন। আমাদের ওই বলতে না বলতে আমাদের ডিমের গাড়ি চলে আসছে। এই যে ডিম নিচ্ছে চাচার, কত কষ্ট করে আসলে, কি যে অবস্থা, মানে এগুলো আসলে বলে বোঝানোর মতো না। তো এখানে ইটগুলো দিয়ে রাখছিলাম যাতে আমাদের ওই যে শোল মাছ, কই মাছ, এগুলো যাতে না বের হয়। এখন এই যে এসব সবকিছুই সেভ হয়েছে, কিন্তু আসলে যেগুলো কল্পনাও করি না, যেগুলো হওয়ার কথা বা হবে, ওগুলাই হইতেছে। কলা গাছের এখানের কথাটা শুনে আসলে খুব খারাপ লাগলো। দক্ষিণ সাইডেরটা মানে গতবার যেভাবে বাঁধছি ওইটা হওয়ার কথা ছিল না, কিন্তু হওয়ার পরে এটাও আসলে খারাপ লাগতেছে। যা কি করার, এখন আস্তে আস্তে করে কাজ সারতেছি। এখানে ডিম দিতেছি, ডিম এখান থেকে বুঝে দিছি, ওখানে এক বড় ভাই আছে, উনি ওখান থেকে করে নিচ্ছেন। এই আর কি, যাক, আল্লাহ ভরসা। সবকিছু যাতে এখন যা হয়েছে হয়েছে, কিছু করার নাই, আল্লাহ ভরসা। A few moments later. এই যে গতকালকে আমরা এই আমাদের খামারের ঠিক পশ্চিম পাশে, এটা
তো এই যে একদম অনেক মোটা একটা পাইপ দিয়ে আমরা প্রায়, এটা হচ্ছে 6 ইঞ্চি পাইপ, তো এটা দিয়ে মোটামুটি কাভার করার চেষ্টা করছি আমরা। বাট এটাতে যতটুকু পানি আরও কমার কথা আশানুরূপ কমতেছে না। সেটারও আসলে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে পরিমাণ পানি আসলে ওই এটা দিয়ে কাভার হচ্ছে না। কারণ আমাদের তো শুধু এটা না, আমাদের ওখান দিয়ে একটা 4 ইঞ্চি পাইপ আছে, এখান দিয়েও যাচ্ছে ওখান দিয়েও যাচ্ছে, এইভাবে কিন্তু এভাবে যাইতেছে না আর কি। পানি কিন্তু ভালো পরিমাণে যাইতেছে, 6 ইঞ্চি পাইপের পানি। সব কিছু পুরোটা পাইপ জুড়ে তো আর যাবে না, যতটুকু যাচ্ছে কিন্তু মাসাল্লাহ ভালোই পানি যাইতেছে। ওখান দিয়ে ওই কোনা দিয়ে দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে 4 ইঞ্চি পাইপ একটা আছে আমাদের। কিন্তু কি করা, এই যে চারপাশে কি পরিমাণ পানি আপনারা দেখেন। আর ওইভাবে যদি লেগে থাকে তাহলে কি অবস্থা হবে নোয়াখালীর, আমি বুঝতেছি না কি পদক্ষেপ নিব এই অবস্থাতে, সেটাও মাথায় আসতেছে না। এই আর কি। যাক, আমি কলা গাছের ওদিকে যাই, আপনাদেরকে দেখাবো আর কি করা যায় ওইটাও দেখি। আবার চাচারাও ডিম একবার আনলোড করে আবার আসছে, তো ওইখানেও যাই, ওইদিকেও কাজ আছে। সব কিছু একসঙ্গে দেখতে হচ্ছে কি করার। আর এই আর কি। তো চলুন সঙ্গে থাকুন, বারবার করে ক্লিপ নিতে হচ্ছে আমার। এরপরে ওদিকে যাই, ওদিকে দেখাবো। আবার অন্যান্য সাইডে কাজ আছে, ওগুলো সারতে হবে। আমি এখন আমাদের কলা বাগানের এই সাইডটাতে আছি। তো এখানে হাঁটতে হাঁটতে মানে দেখতেছিলাম আসলে মানে সিচুয়েশনটা এত খারাপ হয়ে গেছে। গতবার বন্যাতেও আমাদেরকে এরকম পরিমাণ মানে প্যারা দেয় নাই। যাক, কি করার, এখানে যে এটা হবে এটা আসলে কল্পনা করি না। এই যে দেখেন, চাচারা এখানে মোটামুটি মাটি ভরে বস্তা দিয়ে যতটুকু সেভ করতে পারছে করার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি ইয়া হয় নাই। দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে বড় মাছগুলো তো যাইতে পারে না, বাট এই যে ছোট ছোট মলা মাছগুলো, এই যে কিছু করার নাই আসলে। কি করবো এখানে, এখানে যে মাটি দিয়ে চাচারা তো অনেক কষ্ট করছেন এই জায়গাটাকে সেভ করার জন্য, সেভ করছেন আর কি যতটুকু পসিবল হয়েছে ওনাদের দ্বারা। মাটি দিয়ে যে বস্তার মধ্যে সব মাটি, বস্তা পর্যন্ত ফেটে গেছে বৃষ্টির ইয়েতে। এখানেও সেম, বাট এখনো পানি যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণ পানি যাচ্ছে। এগুলোকে ছেড়ে দেওয়া আর কি, বাট এগুলা থাকবে না আলটিমেটলি। বড় মাছ যেতে পারবে না, বাট ছোট মাছগুলা চলে যাচ্ছে। এই যে এখান দিয়েও পানি আওয়াজ শোনা যাচ্ছে, মানে নিচে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। ছোট মাছগুলো কি করতেছে। বাট এই জায়গাটা কখনো কখনো এখানে যে এরকম পানি আসবে, বন্যাতে বা পানি আসে না আমাদের এই জায়গাটা। এখন এই জায়গাটা দেখেন পুরোপুরি ডুবে গেছে পুরো। এখন একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, নিজেও দেখতেছি হাঁটে হাঁটে। আর এখনো অনেক কাজ আছে আমার। চাচারা দ্বিতীয় টিপে মানে ডিম নিয়ে গেছেন। আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যতটুকু স্টেপ নেওয়া যায় নিব, চাচারাও নিছেন। আমি আসলে নিলেও এগুলোই নিতাম যার চাচারা যা যা করছে আমারও বর্তমানে। এখন এরপরেও পানি যাচ্ছে, তাহলে এটা আর কিভাবে সেভ করা যায়, এটা আসলে কোনোভাবে আর সেভ করার মতো ওয়ে নাই। এই আর কি। যাক, ছাগলগুলোও ছেড়ে দিছি আজকে, বলছে ওরা হেঁটে হেঁটে খাক, যেহেতু ঘাস কাটারও সময় পাচ্ছে না। সকালবেলা আসছে খাদ্য, রাত ধরে ওনারা এগুলো করছে, সকালেও আবার এখানে হেঁটে হুটে দেখছেন। তো ঘাস কাটার সময় পাইতেছে না জাকির ভাই, তো যার কারণে এখন আবার ডিম নিচ্ছেন। এরপর ডিম নিয়ে এসে খাদ্য তো মাত্র একটি বানা হয়েছে, খাদ্য এখনো প্রায় 6 বস্তার মতো রয়ে গেছে ওইখানে মসজিদের এখানে আমরা যে ঘরটাতে রাখছি ওখানে। আবার আরেক বস্তা প্রায় মটরের চোগলা রয়ে গেছে, প্রায় 7 বস্তার মতো ওইখানে রয়ে গেছে। তো এগুলো আনতে হবে, আনবেন। আমার মনে হয় আজকে সারাদিন লেগে যাবে, সারাদিন কি অলমোস্ট 2টা প্লাস বাজে। এরপরে তো আরো অন্যান্য কাজ আছে, এরপর 3টা বাজে খাদ্য দেওয়ার টাইম। এরপরে গরুগুলাকে খাবার দিতে হবে, ছাগলগুলাকে যাই ওদেরকে দানা দিতে হবে। মানে আর মনে হয় আজকে ঘাস কাটার মতো সময় উনি পাবেন না। প্লাস হচ্ছে এর মাঝামাঝি আবার এর ফাঁকে সময় পাইলে ওনাদেরকে দিয়ে আমি ওখানে যে কাজটা করাইতেছিলাম ওটাও একটু ব্রেক হয়ে গেছে, কারণ হচ্ছে যে ডিম আসছে। যাই হোক, এখন একটার পর একটা করতে হবে, করতেছি। আর দেখতেই পাচ্ছেন অবস্থা, এটাতে আর কি বলার আছে। আর ভিডিওটা আমি আর বেশি লেন্দি করব না, আর ভিডিওটা আমি করবো না এখন আর। যতটুকু করছি আপনাদেরকে সিচুয়েশন দেখানোর জন্যই করছি, না হলে আমার এখানে কাজগুলা সারা দরকার। আমি কাজগুলো সারি একটা একটা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।